বাবার পথ ধরেই হাঁটছেন পুত্র তারেক রহমান। প্রায় ৫ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে যে সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল তা সময়ের পরিক্রমায় আরও গভীর ও বিস্তৃত হয়েছে। এখন সেই সম্পর্ক নতুন উচ্চতায়। এরই ধারাবাহিকতায় চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কের ইতিবাচক দিকের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হল বাণিজ্য ঘাটতি। যদিও বাংলাদেশের শিল্প, অবকাঠামো এবং সেবা খাতে দেশটির বড় বিনিয়োগ রয়েছে, তবে চীন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আমদানির উৎস। শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্যের বড় অংশ আসে চীন থেকে। অন্যদিকে বাংলাদেশের রপ্তানি এখনও সীমিত কয়েকটি পণ্যের মধ্যেই আবদ্ধ। ফলে দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $18 বিলিয়ন। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BCCI সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম গণমাধ্যমটিকে বলেন, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের স্বার্থ বিবেচনা করলে এই মুহূর্তে আমাদের জন্য চীনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ তার নিজেদের স্বার্থে যেখানে সুবিধা পাবে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে। এটাই পররাষ্ট্রনীতির কৌশল হওয়া উচিত। দুঃখের বিষয় হলো, কয়েক বছর আগে চীন বাংলাদেশের শতভাগ পণ্যে শুল্ক সুবিধা দিয়ে রেখেছে, কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার মতে এখনো সময় আছে, তাই চীনের বাজার সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।